সাতক্ষীরা মাহফিলে থানার পাশে এক বক্তা ওয়াজ করতেছে। সাইদি সাহেব যখন ইন্তেকাল করেন, পৃথিবী থেকে চলে যান, এই উনি ওয়াজ করে শুধু ওনার অন্যায় হলো সাইদির নামে একটু দোয়া করছে। আল্লাহ সাইদি সাহেব ইন্তেকাল করেছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিও। এই দোয়া করার কারণে থানায় ছিল পুলিশ পাশেই। কিছুক্ষণ পরে ওনারকে গ্রেপ্তারি করার জন্য তারা চেষ্টা চালানো শুরু করলো। ওনাকে নামে আপনি দোয়া করলেন, তাড়াতাড়ি এখানে লিখিত দেন যে আমি যদি সাইদির নামে জীবনে কোনো দিন দোয়া করি তাহলে আমি যারো সন্তান, আমি অবৈধ সন্তান। সবাই বলে নাউজুবিল্লাহ। অন্তর আসে, অন্তর থাকতেও অন্তর দিয়ে উপলব্ধি করে না। কান আছে, কান দিয়েও শোনে না। চোখ আছে, চোখ দিয়েও শোনে না। তখন বক্তা বলতেছে, আপনি কি বলেন এটা? আমি একজন আলেম, আলেমের নামে দোয়া জানি। যারা কোরআনের বিপক্ষে কাজ করে, কোরআনের মাহফিলে বাধা দেয়, ওয়াজ মাহফিলে বাধা দেয়, তাফসির মাহফিলে বাধা দেয়, তারা হলো যারো সন্তান। তারা কি সন্তান? যারো সন্তান। তখন তাকে ওখান থেকে লিখিত দেয় নাই। লিখিত না দেওয়ার কারণে তার নামে কেস করে তাকে জেলের মধ্যে নিয়ে তারপরে অন্যায় অত্যাচারভাবে তাকে মারা হয়েছে। বন্ধুরা আমার, 17 জুলাই থেকে খান গুনতে গুনতে 1500-র উপরেই নিহত হয়ে গেছে দেশে। এরপরেও আবার ওই ভারতে বসে বসে বলে আমি কি করছি, চট করে আবার ঢুকে পড়ব। বাংলাদেশের জনগণ চাইতেছে তুমি আবার আসো। যদি আবার বাংলাদেশে আসো, প্রবেশ করো, তাহলে তোমার মাটিতে পা রাখতে পারবা না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই জন্যে যারা চোখ আছে চোখ থাকতেও চোখ দিয়ে দেখে না, অন্তর আছে অন্তর দিয়ে বোঝে না, এবং কান আছে কান দিয়ে শোনে না, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, এবং চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দেব, আমরা আলেম ওলামাদেরকে ভালোবাসব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতির 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল উলামা আসরাতুল আম্বিয়া, এবং আর এক জায়গায় বলেন যে ওলামারা হইল সর্বশ্রেষ্ঠ সন্তান পৃথিবীর মধ্যেই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে বাণী নিয়ে আসতেন, সেই বাণীগুলি প্রচার করতেন, আর বিভিন্ন গাছের ছালে পাতায় পাথরের উপরে সেই কোরআন শরীফের আয়াতগুলো খোদাই করা হতো, লিপিবদ্ধ করা হয়তো। সেখান থেকে এই কোরআন শরীফকে, এই কোরআনটাকে এক জায়গা করা হয়েছে। হযরতে ওমরের সময় এক জায়গায় লিপিবদ্ধ করেছে, সেখান থেকে আমরা এক জায়গায় কোরআন শরীফ পেয়েছি। আলেম ওলামারা মাদ্রাসায় পড়ে, মক্তবে পড়ে, মাদ্রাসায় পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, সব জায়গায় লেখাপড়ি করে এই কোরআনের তাফসির পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে। তারপরে না গুপ্তা তা না গুপ্তা রব্বুল জলিন। কবি বলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের কানে কানে কিছু না বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে বানায় কিছু বলেন নাই। আর যখনই আল্লাহ বলেছে আর জিবরাইল বলেছে কানে কানে, তখন আমার রসুল সেই কথা বলেছেন, সেই কথা হলো আল্লাহর কথা। সূরা আজম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আজমের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে বানায় কোনো কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা জিবরাইলের মারফতে বলেন, সেই কথা হলো কোরআনের কথা, আল্লাহর কথা, আল্লাহর বাণী। সেই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে পৌঁছায় দিয়েছেন। এরপরে কোরআন আকারে লিপিবদ্ধ করা হয়েছে। সেইটি আলেমরা বলেন, তাফসির করেন, ওয়াজ করেন দেশের মধ্যে, জনগণকে শোনান যাতে ঈমান বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
يتوكلون